এখন আল্লাহর এই জানাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে। নবীরা বলেছেন কি, যদি দিন মানো তাইলে তোমরা সফল কাম। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা হবা সফল। আমরা তো জিকির করি, এখনো তো আমরা কয়বার কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমরা সফল কাম না। আমরা সফল কাম হইতে পারি নাই, কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ আমিও এখনো পুরোপুরি বুঝি নাই, গোলাম মাওলা ফারুকি ভাইও পুরোপুরি বুঝে নাই। তো আমরা এখানে যারা আলেম ওলামারা আছি, আপনারা যারা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা কেউ বুঝি নাই, আমিও বুঝি নাই। তো বলে হুজুর, তো আপনি যদি না বুঝেন তা আমরার কথা আর কই আলাপকে, আমরা তো পইলে নাই, আসলেও নাই। আরো সহজ করে বলি, এক লোক কিছু পাখি পালে, পাখি, তো পাখিগুলারে মানুষ শিকার করে নিয়ে যায়, জাল দিয়া খেও দিয়া পাখিগুলার এনে জব করে খাইয়ে। ওই লোক চিন্তা করতেছে পাখি পালবো কেমনে, পাখিগুলা তো বোকা, কেউ সামান্য একটু গম ছিটাই দেয়, পাখি খাইতে শুরু করে, আরেকজন এসে জাল দিয়া খেও দিয়া পাখিগুলা ধরে নিয়ে যায়। এখন উনি বুদ্ধি কইরা পাখিগুলার একটা 3টা লাইন মুখস্থ করাইছে। কোনো মানুষ আসলেই পাখিগুলারে মুখস্থ করাইছে, শিকারি আসতেছে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এই 3টা লাইন পাখিগুলারে মুখস্থ করাইছে। শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন পাখি এটা মুখস্থ করছে। এখন উঠান দিয়ে যখন কেউ হাইটা যায়, তখন সবগুলা পাখি একসাথে বলে, পাখি শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। গোলাম মাওলা ফারুকি কেউ করতেন না, খাইলে কি মৃত্যু। এখন যেই শিকার করতে যায়, এখন সব পাখি একসাথে চিৎকার করতে থাকে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন যারা জালটাল লইয়া ধরতে যায় তারা উঠটা দেয় দৌড়। আরে বাপুরে, সাংঘাতিক পাখি, এইটিরে ধরন যেত না। আরেকটা কয়, কিরে, যে যায় তার লগে পাখি এই কথা কয়। আচ্ছা, আমি একদিন দেখিছেন টেস্ট করে, হাতে কুনি জেল লইয়া গেছে, গিয়া সেটা দুগলা গম তে গেছে, পরে কথা আছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। তে সব কথা শূন্য, দুগলা গম যখন ছিটা দিয়া দিছে, পাখি কি বইয়া রইছে না খাইতে আছে? কথা কনা সিটে, এই পাখি কি বইসা রইছে না খাইতে আছে? কিন্তু কি কইছে তখন, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। ওরা যারা বলতেছে খাইলেই মৃত্যু, তারা কি বইয়া রইছে না খাওয়া শুরু করে দিছে? তাইলে বোঝা গেল ওই যে শিকারি, সে বুঝা ফেলাইছে, এটা মুখস্থ করছে, তো এইটার অর্থ বুঝছে না, ঠিক কিনা কর? তার এটা মালিকে মুখস্থ করাইছে, এই কথা সে কি কইতে আছে সেইটা বুঝছে না। বুঝলে তে কোনো গম খাইল নয়, বোঝা গেল এটা তার মুখস্থ, তে বুঝছে না। আমার বাংলাদেশের মানুষ পাখি যেমন মুখস্থ করেছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু, আমার বাংলাদেশের মানুষ মুখস্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি জানে না, মানে না, এই জন্য তারা শিকারির খপ্পরে পড়ে গেছে, ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ নিজেই জানেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, ঠিক কিনা? এটা আল্লাহ জানেন। আল্লাহ যত জানেন আমরা তত জানি না, আমরা বোকা, আমরা নির্ভুল। ভাই একটু পেছনে যান তো, দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছে না, আর একটু সরে। আপনি এই কাজটি কতক্ষণ বলবেন, একবার ফিক্সড হইয়া বলবেন। বাবা বিরক্ত করে না, তবে তো লক্ষ্মী শোনার ছেলে, বিরক্ত করো কেন? আমিন বলেন। তাইলে মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে এটা আল্লাহ যত জানেন, দুনিয়ার আর কেউ তত জানেন না, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর এই জানাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে। নবীরা বলেছেন কি, যদি দিন মানো তাইলে তোমরা সফল কাম। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা হবা সফল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার কথা না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে। এই কথা কি আমার না আল্লাহ? তা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি। শুরুতে দয়া করে আমাকে একটু পরিবেশ করে দেন। আপনারা যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে। তোমাকে বাবা কয়বার বলছি? ও তো একটু বোকা, ইশারা দিলে বুঝতে হবে না? কেউ মোবাইল ধরেন না, এভাবে রেকর্ড হয় না। বন্ধ করেন, পকেটে ঢুকান মোবাইল। সব সময় তো মোবাইলের ভিতরে দেখলেন, তো আমি আর বাড়ি শিখিতাম এখনো দুইটা বইয়া রয়েছে ভিতরে। শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কথা শুনে। রেকর্ড হচ্ছে, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি সবগুলো শুনতেও পারবেন না। শুনতে শুনতে একদিন দেখবেন যে আপনি মরে গেছেন, আরো কয়টা ওয়াজ বাহির হয়েছে। লাভ কি? ওই যে ওই ভাইয়েরে বলেন মোবাইলটা নামাইতে, একটা মোবাইলও ধরেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমি যেহেতু সরাসরি চলে আসছি এজন্য মোবাইল না ধরে আমার দিকে তাকাই থাকে। আমরা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলবো সবাই মিলে আমরা বলবো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলের তো সাংঘাতিক বিরক্ত কর, বেয়াদব থাকে। আপনার মোবাইল তার কাছে গেছে কেমনে? সব ষড়যন্ত্র হইল না? আপনি এটা ব্যাহতারে ফলারে দিয়ে বইয়া রয়েছে, ধমক খাইলে তুই খা। আপনি কেন দিচ্ছেন আপনার মোবাইল ওর কাছে? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি একবার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এ বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ বিরাট খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। পড়ার দরকার আছে নাকি না? যিনি এত পরিমাণে সওয়াব দিবেন ওই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার ওই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, গৌরীপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ নিজেই জানেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। ঠিক কিনা? এটা আল্লাহ জানেন। আল্লাহ যত জানেন আমরা তত জানি না। আমরা বোকা, আমরা নির্ভুল। ভাই একটু পেছনে যান তো, দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছে না। আর একটু সরে, আপনি এই কাজটি যতক্ষণ বলবেন একবার ফিক্সড হইয়া বলবেন। বাবা বিরক্ত করে না, তোমার তো লক্ষ্মী শোনার ছেলে, বিরক্ত করো কেন? আমিন বলেন। তাইলে মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে এটা আল্লাহ যত জানেন, দুনিয়ার আর কেউ তত জানেন না। ঠিক কিনা বলেন? এখন আল্লাহর এই জানাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছে। নবীরা বলেছেন কি, যদি দিন মানো তাইলে তোমরা সফল কাম। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা হবা সফল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার কথা না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে। এই কথা কি আমার না আল্লাহ? তো আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পৃষ্ঠা হুজুর আসলে বলি, তারপরে মাহফিলে জিকিরের মাহফিলে বলি, আমরা তো জিকির করি। এখনো তো আমরা কয়বার কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমরা সফল কাম না। আমরা সফল কাম হইতে পারি নাই, কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ আমিও এখনো পুরোপুরি বুঝি নাই, গোলাম মাওলা ফারুকি ভাইও পুরোপুরি বুঝে নাই। তো আমরা এখানে যারা আলেম ওলামারা আছি, আপনারা যারা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা কেউ বুঝি নাই, আমিও বুঝি নাই। তো বলে হুজুর তো আপনি যদি না বুঝেন তা আমরার কথা আর কই আলাপকে, আমরা তো পইলে নাই, আসলেও নাই।